এই যে খেলাফত প্রতিষ্ঠার কাজ, এটা আমাদের সকলের দায়িত্ব, সকলের দায়িত্ব। কারণ এই যে সিস্টেম রাজনীতি চলতেছে, একের পর এক, বছরের পর বছর, যুগের পর যুগ চলতেছে, কিন্তু নির্যাতন, জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ এগুলো বন্ধ হয়নি। আপনার যারা জিনা করবে তাদের শাস্তি আছে, যারা চুরি করবে তাদের শাস্তি আছে, ইসলামে হাত কেটে দাও, প্রত্যেকেরই শাস্তি আছে। ইসলামের এই বিধিবিধানগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজ থেকে অটোমেটিক সমস্ত অশান্তি, মারামারি, খুন, ধর্ষণ, সব হত্যা সব বন্ধ হয়ে যাবে। তো যারাই দেখবেন খেলাফত প্রতিষ্ঠার পদে বাধা হয়ে দাঁড়ায়, বুঝতে হবে যে তার সমস্যা আছে। কারণ খেলাফত প্রতিষ্ঠার পদে বাধা হয়ে দাঁড়ায় একমাত্র চোর, একমাত্র জিনাখোর, মদখোর, গাঁজাখোর। ভালো মানুষ কোনোদিন খেলাফত প্রতিষ্ঠার পদে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক ঠিক। আর আমরা ভয় পাই অনেকে, এই যে চোরের হাত কেটে দেওয়া, জিনার শাস্তি দেয়, এটা কি আমাদের দ্বারা সম্ভব? কেন সম্ভব না? আল্লাহ বলতেছেন যে সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমরা যারা ঈমানদার, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে খেলাফত দান করব। আল্লাহ বলছে খেলাফত দান করব, এখানে সংখ্যার কোনো কথা বলেন নাই। তাহলে আমরা হীনমন্যতায় ভুগি কেন? এজন্য আমাদের দায়িত্ব কি করার ভাই? চেষ্টা করা। আসসালামু আলাইকুম মিনাল্লাহ।